মা কালী জীবের কর্মফল অনুসারে ফল দান করেছেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। মাতৃত্ব রূপে মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। হিন্দু ধর্মের বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপে পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেক পৌরাণিক গল্প। ফলহারিণী কালী পুজোর আমরা এবার জানব সময়। আগামী 26শে মে বাংলার 11ই জ্যৈষ্ঠ সোমবার ফলহারিণী কালী পুজোর দিন পড়েছে। 26শে মে বেলা 11:07 থেকে 28শে মে সকালবেলা 8:44 পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। মা কালীর জীবের কর্মফল অনুসারে ফল দান করেছেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। মাতৃরূপে মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। ওই মা সারদা দেবী ষড়শী নামে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ আশ্রমে পুজো ষড়শী পুজো নামেই পরিচিত। এছাড়া 1880 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সদ্গুণ রূপে পুজো করেছিলেন। সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ তাৎপর্যপূর্ণ। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও ওই দিনটিতে হিন্দু ধর্মাবলীরা নানানবিধ মরশুমের ফল দিয়ে কালী পুজো করে থাকেন। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট মোক্ষ ফল দান করেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন, সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন। মানুষ সারা জীবন কর্মফল করে যান, কিন্তু মনে করা হয় কর্মফলসমূহের দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছুর শক্তি, জ্ঞান, ইচ্ছা, কর্মশক্তিরূপে বিরাজিত। আর ফলহারিণী কালী পুজোর প্রত্যেকের বিদ্যা, কর্ম, সেই সঙ্গে ভাগ্যের উন্নতি ঘটে। প্রেম প্রণয়ের সমস্ত বাধা দূর হয়, দাম্পত্য জীবন সুখের হয় এবং আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নানান রকম ফল দিয়ে জ্যৈষ্ঠ মাস পাওয়া যায়। সহজেই কালী পুজো করা যায়। ভক্তরা তাদের দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকে। শাস্ত্রে বলা হয় জীবনের সর্বোচ্চ যারা, অর্থাৎ একদিকে ফলহারিণী সাধকের কর্মফল হরণ করে। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম। আজকে যেটা এলাম, আমাদের মায়ের পুজো ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে আমাদের ফলহারিণী কালী পুজো হয়। বিশেষ গুরুত্ব, মাহাত্ম্য এবং কবে পড়েছে এই পুজো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম। সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো চলুন আমার সঙ্গে এই ফলহারিণী কালী পুজোর কিছু মাহাত্ম্য শুনবো। দেবাদিদেব মহাদেব যিনি, তিনি মহাকাল, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কাল নিয়ে মহাকাল। আর এই মহাকালের শক্তি হলেন কালী। মা কালী ভীষণ জাগ্রত দেবী। কালী পুজো উপলক্ষে যজ্ঞ, বলি দেওয়া হয় পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তবে মা কালী 11টি রূপের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। এমন অনেক রূপ আছে যে রূপে মাকে পুজো করা হয় বারোয়ারিতে, গৃহস্থ বাড়িতেও পুজো করা হয়। বাংলায় সাধারণত মা কালী যে রূপে পূজিত হন তাই হলো দক্ষিণা কালী রূপে। কালী পুজোকে শ্যামা মহানিশী পুজো নামেও জানা যায়। কার্তিক পুজো করা হয়। কথিত আছে মা কালীর পুজো করলে ভক্তের শক্তি ও ভক্তির প্রাপ্তি হয়। শুধু তাই নয়, যদি বিধি মেনে মা কালীর পুজো করা হয় তাহলে কালের নাশ হয়, অকাল মৃত্যু থেকেও সহজেই মুক্তি পাওয়া যায়। তবে সব থেকে আগে দেখা যাক 2025 সালে আমাদের পড়েছে কালী পুজো তিথি। কালী পুজো 2025 সালে প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যা তিথি কালী পুজো এবং পঞ্জিকা অনুযায়ী কালী পুজো করা হয় নিশিকাল 2025 সালে। আগামী বছর দেবী কালীর বিভিন্ন রূপ। হিন্দু ধর্মে দেবী কালীর বিভিন্ন রূপ রয়েছে, যেমন মহামায়া, চণ্ডী, দুর্গা, ফলহারিণী রূপী দেবী ভক্তদের অশুভ ফল দূর করে শুভ ফল দান করেন। রামকৃষ্ণ মিশন সারদা দেবী। কথিত আছে শ্রী রামকৃষ্ণ মিশনে দেব জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে সারদা দেবী যিনি ষড়শী রূপে পূজিত হন। তো আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই ওনার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। ওই দিন সীমা সারদা দেবী ষড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ আশ্রমে পুজো ষড়শী পুজো নামেই অভিহিত। কে ফলহারিণী কালী রূপে পুজো করেছিলেন? ফলহারিণী কালী পুজো ভক্তদের বিদ্যা, কর্ম, অর্থভাগ্যর উন্নতি ঘটায়। এই পুজোর মাধ্যমে দাম্পত্য জীবন সুখের ও শান্তি লাভ হয়, প্রেমাময় বাধা দূর হয়। এই পুজোয় মূলত পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা দেশে পালিত হয়। এই দিন অমাবস্যার দিন রাতে আচার অনুষ্ঠান শুরু হয়। পরের দিন ভোরবেলা
পর্যন্ত চলে, ছাগল বলি দেওয়া হয় এবং আজকাল পশুর পরিবর্তে শাক সবজি কেটে উৎসর্গ করে বলি দেওয়া হয়। যেমন আখ কুমড়ো কেটেও দেবীকে উৎসর্গ করা হয়। পুজোর জন্য চাল কুমড়ো নামক একটি বিশেষ ধরনের কুমড়ো ব্যবহার করা হয়। শ্রী রামকৃষ্ণ পরমহংস সেদিন আচার অনুষ্ঠান করতেন। তিনি সেই দিন দেবী মাতার আরাধনাও করতেন। এখানে তান্ত্রিক শিক্ষায় ফলহারিণী হলেন দেবী কালীর একটি রূপ। কালীর এই রূপ কর্মের ফল ধ্বংসের জন্য প্রায়শ্চিত্ত এবং উপাসনার মাধ্যমে সমস্ত কর্মফল দূর করে। পৃথিবীতে কর্মের কোনো ফলে পাপ হয় না, কিন্তু খারাপ কর্মের প্রভাবে ধ্বংসকারী হয়। আমরা সকলে এই পৃথিবীতে আছি, আমাদের প্রতিটি কর্ম আমাদের একটি মনের ছাপ তৈরি করে, আমাদের আর কর্মের পরিচালিত করে। যদি আমি একটি ভালো কাজ করি তাও আমার মনের কর্মফল বলা হয়, এটি আমার কর্মের ভালো কাজ করতে বাধ্য করবে। কালীকে বলা হয় বিশেষ করে ফল হারেনি, কারণ আমাদের জীবনের সমস্ত কর্ম সংস্কার ধ্বংস করার ক্ষমতা রয়েছে। তার ক্ষমতা রয়েছে আপনাকে আমাকে বারবার জন্ম মৃত্যু বারবার আসা যা চক্র থেকে মুক্তি দেওয়া। তাই এটি খুব তাৎপর্য। শ্রী রামকৃষ্ণ ফলহারিণী কালী পুজোর দিনে আধ্যাত্মিক তপস্যার সমস্ত ফল তার স্ত্রী চরণে সমর্পিত করেছিলেন। শক্তির দেবী হিসেবে শ্যামা কালী মূর্তির আরাধনা করেন এবং শাক্ত বাঙালিরা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে তন্ত্রমতে যেসব দেব দেবীর পুজো করা হয় তাদের মধ্যে কালী পুজো অন্যতম। বলা হয় যারা সাধনা ও সিদ্ধি লাভ করতে চান তারা তন্ত্রমন্ত্র ক্ষমতায় বিশ্বাসী ও মানুষরূপী ঐশ্বর্যের ক্ষমতার অধিকারী হতে চাইলে নিষ্ঠা সহকারে কালী পুজো করে থাকে। শক্তির আরাধ্য দেবী কালীর উগ্র ভয়ঙ্কর রূপ সৃষ্টির পেছনে আছে পৌরাণিক কারণ। দর্শন পায় তিনি চতুর্ভুজা, অর্থাৎ চারটি হাতযুক্ত মূর্তি, ঘনকালো বর্ণ এবং রক্তবর্ণ জীব মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। এছাড়া তিনি এলোকেশী মা কালীকে দেখা যায় এবং শিবের বুকের উপর পা দিয়ে জীব বার করে দাঁড়িয়ে আছে। মা কালীর উৎপত্তি পৌরাণিক ব্যাখ্যা এবং সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তত্ত্ব পাওয়া যায় তা হলো পুরাকালে শম্ভু ও নিঃশম্ভু নামক দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিলেন। দেবতারা এই দুই দৈত্যর কাছে যুদ্ধে আত্মসমর্পণ করেন, ফলে দেবলোক ছাড়া এবং হাত ছাড়া হয়ে যান। তখন দেবরাজ ইন্দ্র দেবলোকে ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি মহামায়ার তপস্যা করে থাকেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন। দেবীর শরীর থেকে অন্য দেবীর সৃষ্টি হয়, যা কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচালিত। কৌশিকী মা মহামায়া দেহ থেকে নিঃসৃত হলে কালো বর্ণ ধারণ করেন, যা আদি রূপ বলে বলা হয়। কালীর পূজার বিভিন্ন তান্ত্রিক পদ্ধতি মধ্যরাত্রে অর্থাৎ অমাবস্যা রাত্রে মন্ত্র উচ্চারণ মাধ্যমে কালী পুজো করা হয়। আগেকার দিনে দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বলি করে উৎসর্গ করা হতো। এছাড়া প্রসাদ হিসাবে লুচি, নানান রকম ফল ও মিষ্টিও দেওয়া হয়। গৃহস্থ বাড়িতে তান্ত্রিক ব্রাহ্মণ হতে মা কালীর পুজো করা হয়। এক্ষেত্রে অনেক সময় জমিদার বাড়ির বিশ্বাস করা হয় দেবী কালী মানুষের জীবনের সব কর্মের ফল দান করে। তিনি শক্তি, জ্ঞান, ইচ্ছা শক্তি, কর্মশক্তির প্রতীক। ফলহারিণী কালী পুজোর মাধ্যমে বিদ্যা, কর্ম এবং ভাগ্যের উন্নতি হয়। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাধা দূর হয়, দাম্পত্য জীবনে সুখময় হয়। মা কালী কর্মফলের অনুযায়ী ফল দান করেন। তিনি নিজে সমস্ত কর্মফল ধারণ করেন। এই পুজো করলে জীবের দুঃখ দুর্দশা দূর হয়, শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক শক্তি লাভ হয়। ষড়শী নামে পরিচিত। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের আদ্যাশক্তির পুজো করেন। এই দিনটি হিন্দুদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি বিশেষ নিয়মে পুজো করলেও ওই দিন ভক্তেরা মরশুমে ফল দিয়ে কালী পুজো করে। প্রচলিত রীতি অনুযায়ী শাস্ত্র ও তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়। এটি মানা হয় যে ব্যক্তি বিশ্বাস সচেতক যে ব্যক্তি বিশ্বাস করে এই মায়ের পুজো করবে সে কিন্তু শুভ এবং অভীষ্ট ফল পাবে। তার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী। কথিত আছে এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয়। বিশ্বাস করা হয় এই তিথিতে দেবী পুজোর আরাধনায় অশুভ কর্মফল নাশ হয়, শুভ ফল প্রাপ্ত হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন। ফলহারিণী কালী রূপ মা তারার বিশেষ রূপ ফলহারিণী দেবী। বলা হয় মানুষ তাদের কর্মফল অনুসারে দান করেন ভগবান। ওই দিন মা তারার আশীর্বাদ পেতে আমাদের ফলহারিণী কালী পুজো অতি অবশ্যই করতে হবে এবং এই তিথিতে দেবী পূজার আরাধনায় কর্মফল বিনাশ হয়, শুভ কর্মফল আমাদের আগমন হয়। রামকৃষ্ণদেব এবং সারদা মা 10 মহাবিদ্যার অন্যতম দেবী পরশুরূপী ফলহারিণী বিশেষ পুজো করেছিলেন। শ্রী রামকৃষ্ণদেব তার মুখ্য প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানান ফল দিয়ে মা কালীর পুজো করলেও করে থাকেন। ফল এখানে প্রতীক, আসলে তা সাধকের কর্মফল
দেবীর চরণে ওই দিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন। যে সময় অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। অমাবস্যা তিথিতে, এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো করলে, পূর্ণ করলে এবং সব দোষ কেটে যায়। ওই দিনটির মাহাত্ম্য বলা হয়, মায়ের বিশেষ পুজো সকলের বিদ্যা, কর্ম, অর্থ, ভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক দাম্পত্য জীবনে সব বাধা কেটে যায়, জীবনে সুখ শান্তি লাভ হয়। ফলহারিণী কালী পুজো করলে পূজারীর ও ভক্তের কর্ম, অর্থভাগ্য উন্নতি ঘটে। মহাকালী একধারে ভয়ঙ্করী, অন্যদিকে অপার করুণাময়ী। মায়ের নানান রূপ, কোথাও তিনি নিত্যকালী, কোথাও মহাকালী, কোথাও ভদ্রকালী, কোথাও শ্যামাকালী। তিনি আবার ফলহারিণী কালী। ভক্তি ভরে প্রার্থনা করলে সব মনস্কামনা পূর্ণ করবেন। ওই দিনকে মাকে ফলহারিণী কালী মাকে ওই তিথিতে পুজোর আরাধনা করলে অশুভ কর্মের বিনাশ হয়, শুভ ফল প্রাপ্ত হয়। অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণীর নাম। কালীকে সন্তুষ্ট করতে হলে আপনার বিশেষ কিছু আমাদের নিয়ম মানতে হবে। ভক্তদের উপর জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল নানানবিধ মৌসুমি ফল পাওয়া যায়। ওই দিন মনস্কামনা পূর্ণ করতে হলে মা কালীকে ফল নিবেদন করুন এবং ভক্তরা তাই করেন। এবং নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য একটি ফল মায়ের কাছে দিয়ে 1 বছর ওই ফলটি নেবেন না এবং পূর্ণ হলে, আশা পূর্ণ হলে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন এবং পুজোর আপনারা চেষ্টা করবেন মাকে ওই ফলটি একটি লাল কাপড়ে বেঁধে মাকে নিবেদন করার জন্য। সাধারণত বিশ্বাসের বিপরীতে ভগবান কালী একজন নিরামিষভোজী, ভাত দিয়ে তৈরি খাবার পছন্দ করেন। তিনি কালী হচ্ছেন মৃত্যু পুণ্যজন্মের হিন্দু দেবী। তিনি ধ্বংসের দৈত্য প্রকৃত প্রকাশ করেন, যা নতুন শুরুর আগে আসতে হবে। নারী শক্তির শক্তি কখনো কখনো পুরুষ যা করতে পারেনি, সেই সময়ের দেবী বটে। এ প্রার্থনা করার বা ডাকার কোনো বাধা ধরার নিয়ম হয় না। ভক্তি হলো মূল মন্তব্যে কিছু পুজো অর্চনার বিধিবদ্ধ নিয়ম আছে, সেটা কালী পুজোর দিন উপবাস থেকে এবং সেই মন্ত্রটা পাঠ করা আমাদের মায়ের কাছে দরকার। মাকে পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্র: এসো গন্ধ পুষ্পে ওং ক্লিং কল্প নম। প্রণাম মন্ত্র: ওং ক্লিং ক্লিং রিং রিং হিং হিং। দক্ষিণে কালীকে ক্লিং 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 হিং 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 স্বাহা। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণে নমস্তুতি। সচন্দন পুষ্প দেব্যায় কালিকায় দেব্যায় নমঃ। এরপরে 108 বার এই মন্ত্রটা জপ করা যায়। সেটা হচ্ছে ওং ক্লিং কল্প নম। বিশেষ করে ফলহারিণী কালী পুজো আমাদের জীবনকে কর্ম এবং সংস্কারে ধ্বংস করার ক্ষমতা রাখে। বারবার জন্ম মৃত্যু, বারবার আসা যাওয়া চক্র থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার ক্ষমতা আছে তার। তাৎপর্যপূর্ণ যে শ্রীরামকৃষ্ণ তার আধ্যাত্মিক তপস্যার সমস্ত ফলহারিণী কালী পুজোর দিনকে স্ত্রী আচারে সম্পূর্ণ করা হয়। তবে আমাদের সমস্ত দেবতারাই ভগবানেরকে খুবই ভালোবাসেন। ভগবানের প্রসাদ পেতে সমস্ত দেবতাদেরই মন চায়। তো সমস্ত দেবতারা যারা আছেন সকলেই চান ভগবানের প্রসাদ পেতে এবং ভগবানের পুজো আমরা যেন করি, তাকে যেন ভালোবাসি। তো সেই রকমই মা কালীও চায় আমি ভগবানের প্রসাদ পাবো এবং ভগবানকে আমরা যেন পুজো করি এবং ভগবানের পুজোর পরে সেই প্রসাদটা যেন মায়ের কাছে যায়। তো মা কিন্তু এটাই চাই যে ভগবানের প্রসাদ পাবো, সেই আশা সমস্ত দেবতারাই করেন। অমাবস্যা চাঁদের কোনো দিন না, সর্বজনীয় বিদিত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক কালী। আপনারা সুন্দর করে পুজো দিতে পারবেন। কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দেবেন। তো ভগবানের আপনারা কিভাবে পুজোটা করবেন, বাড়িতে যদি কোনো কালী ঠাকুরের ফটো থাকে সেখানেও আপনারা পঞ্চাভিষেক করতে পারেন। সুন্দর করে ধুনো এবং মাটির ঘিয়ের প্রদীপ সমস্ত কিছু দিয়ে, প্রদীপ মোমবাতি সব কিছু দিয়ে আপনারা আরতি করবেন, গীতা বই পাঠ করবেন। অতি অবশ্যই আমাদের যত সমস্ত দেবতারা আছেন সকলেই ভগবানের প্রিয়, ভগবানকে খুব ভালোবাসেন। সেই জন্য মা কালীও কিন্তু খুব ভালোবাসেন। যেমন রামকৃষ্ণদেব মা কালীকে খুব ভালোবেসেছিলেন, সেই রকমও আমাদের মা কালী কিন্তু ভগবানের খুব ভক্ত, পরম ভক্ত। আমাদের বাবা তারকনাথ যেহেতু সব থেকে প্রিয় ভক্ত এবং সব থেকে ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত বাবা তারকনাথ, মা কালীও কিন্তু ভগবানের খুব পরম ভক্ত। সেই জন্য আপনারা যারা কালী ঠাকুরকে ভালোবাসেন তারা এই ফলহারিণী কালী পুজোয় অতি অবশ্যই মায়ের পুজো করবেন। মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন, তারাপীঠ মন্দিরে যেতে পারেন। সুন্দর করে আপনারা এই পুজোগুলো
করতে পারেন এই ফলহারিণী কালী পুজো অমাবস্যাতে। হিন্দু ধর্মাবলীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী, ধ্বংসের দেবী হিসাবে পরিচিত হলেও একই সঙ্গে তিনি মাতৃরূপেও পূজিত হন। জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাশ ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো করা হয়। অমাবস্যা তিথিতে দেবীর আরাধনা মুখ্য ফল প্রাপ্তির যোগ। মা তারা ওই দিন ফলহারিণী দেবী রূপে পূজিত হন। কথিত আছে ওই দিন মা কালীর মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করে নেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো। অমাবস্যা তিথিতে দেবীর আরাধনা মুখ্য ফলপ্রাপ্ত যোগ এবং ওই দিন মা তারা দেবী রূপে পূজিত হন। কথিত আছে ওই দিন মা কালী পুজো মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ এবং কর্ম অনুযায়ী মা কালী ফল দান করেন। হিন্দু শাস্ত্র মতে ওই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ ফল প্রাপ্ত হয়। কথিত আছে অমাবস্যায় সাধক নানাবিধ ফলের উপহার সহযোগে দেবী পুজো করেছেন এবং অন্য একটি বিধান বাড়ি দিতে বলা হয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বিশেষভাবে নানাবিধ ফল দিয়ে কালী দেবীর পুজো করা হয়ে থাকে। মাসের অমাবস্যা তিথিতে মহানিশি মনস্কামনা পূরণের জন্য নিজের পছন্দের একটি ফল মাকে দান করতে হয়। সেই মনস্কামনা যতদিন পূর্ণ না হচ্ছে সেই ফলটি কাউকে দানও করা যাবে না, নিজেও খাওয়া যাবে না বা নেওয়াও যাবে না। এই এক বছরের মধ্যে মনস্কামনা পূর্ণ হলে সেই ফলটি গঙ্গার জলে দিয়ে তারপরে সেই ফলটি খাওয়া যেতে পারে। এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যেটা কিন্তু মাকে করলে কিন্তু মনস্কামনা অতি সহজেই পূর্ণ হয়। এই অমাবস্যায় মুখ্য ফল প্রাপ্তির যোগ। ফলহারিণী দেবী রূপে পূজিত হন। ওই দিন সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন এবং কর্ম অনুযায়ী ফল দান করেন। এই দেবী পুজো করলে অশুভ কর্মের নাশ ও শুভ শক্তি প্রাপ্ত হয়। ওই দিন পরমহংস রামকৃষ্ণদেব মুখ্য প্রাপ্তির জন্য ওই পুজো দিনটি করলেন এবং কালী কর্মফল সিদ্ধির জন্য এই দিন মায়ের বিশেষ পুজো করলে বিদ্যা, কর্ম, অর্থ, ভাগ্যের উন্নতি ঘটে এবং দাম্পত্য জীবনে সুখের আধার বয়ে যায়, বাধা বিপত্তি কেটে যায়, মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয়। এই সঙ্গে মানসিক আধ্যাত্মিক দিক থেকে জাগরণ ঘটে। ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য হিসাবে বলা হয়, জীবকে তিনি যা দেন তার কর্মফল অনুসারে দেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী। এই তিথিতে দেবী পুজোর আরাধনা অশুভ কর্মফলের বিনাশ হয়, বদলে শুভ ফল প্রাপ্ত হয়। অমাবস্যা তিথিতে দেবী কালী পুজো পূজিতা হন, ফলহারিণী কালী নামে পরিচিত। অমাবস্যার তিথিতে মায়ের পুজো। কালী ঠাকুরের মন্ত্র বলি। প্রথম মন্ত্র ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রমোদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষমর্দিনী মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরা রোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম। দ্বিতীয়বার মন্ত্র ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বত্র সাধিকে উম্মে ব্রাহ্মণী কুমারী বিশ্বরূপে প্রসিদ মে ভগবতী ভবচ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত্য কৌশিনী তৎ হিং কাত্যায়নী নমস্তুতে এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম। তৃতীয় মন্ত্র ওং প্রচণ্ডে পুত্রদে নিত্যাং সুপ্রীতে সুরনা ইকে কুল দত্ত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতি সনাতনী গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতি এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফলহারিণী কালী পুজো কবে পড়েছে, কিছু মাহাত্ম্য এবং ফলহারিণী কালী পুজো করলে কী লাভ হয় এবং কী নাশ হয়, কী বিঘ্ন নাশ হয়, সমস্ত কিছু দিয়ে ভিডিওটা রাখলাম। কোথায় কিভাবে পুজোটা করা হয় আর কখন লাগবে, কখন ছাড়বে অমাবস্যা, সব কিছু নিয়ে ভিডিওটা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।